কমপক্ষে 20 গাড়ি মাল আমাকে উঠে মাটি গোবর এবং সবকিছু পাথর মিলে উঠানো হয়েছে এবং খুবই কস্টলি। মানে এক গাড়ি মাটি উঠাইতে আমাকে প্রায় সবকিছু মিলাইয়া 8,000-9,000-10,000 টাকা খরচ হয়েছে। বাজারে যে সমস্ত ফল ফ্রুট পাওয়া যায় এগুলো তো ফরমালি মুক্ত না। লাস্ট টাইম বোধ 1500 কলা হয়েছে। 1500 মানে দ্যাট ইজ একটাতে 150 করি, 10টা মানে 150, মানে 1500। এটা সব আমরা এই যে আত্মীয় স্বজন আমার ভাড়াটি আছে প্রায় 27 জন ভাড়িয়া, এদেরকে বিলি করছি। আমার এখানে যত দারোয়ান আছে ইভেন বাড়িতে সবাইকে বিলি করে দিছি। ফুল না করলে মনে হয় যেন আমি ভাতই খেলাম না, ভাতই খেলাম না ফুল না দেখলে। আমাদের বাড়িটা যখন কমপ্লিট হবে তখন আমি ওকে আগের থেকেই বলতাম আমাকে কিন্তু একটা ছাদ বাগান করে দিতে হবে। আর বিশেষ করে শাহেখ সিরাজ সাহেবের দেখে কৃষি দেখে তুমি তো ইঞ্জিনিয়ার, তুমি এইভাবে বেচ তৈরি করো, ওখান থেকেও কিছুটা ধারণা নেয়া। এই যে সব আশেপাশে যে সব ছাদ আছে সবারই উচিত ছাদ বাগান করা। কিছু ফুল থাকবে, কিছু ফল থাকবে, নিজেরা খাবে, আনন্দ করবে, নিজেদের প্রয়োজনেই আমার করা। বিশেষ করে এই যে ভোরে ভোরে গাছের কাছে এসে একটা অক্সিজেনটা নেয়া, গাছের অক্সিজেনটা যে নেয়া, এটা আমার মনে হয় স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আমি তো বাঁশ মনে করে এনেছি, অনেকে বলে কি এটা কামড় দিলে মিষ্টি হবে, কিন্তু এটা যে এত বড় হবে আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, ভালো লেগেছে, তুলে নিয়ে এসে 2টা গাছ গেড়েছে। এখন দেখেন কি হয়ে গেছে, দেখেন। আমার মনে হয় যে আমার বরস পেলেই মনে হয় আমার গাছগুলি সতেজ হবে। হ্যাঁ, ওরা আমাকে চিনে ফেলে এরকম মনে হয়। বাইরে গেলে এসে দেখি গাছগুলি কেমন হয়ে গেছে, মন খারাপ হয়ে যায়। কয়েকদিন পরে তখন ওই যে আবার নতুন করে যত্ন করতে হয়, যত্ন করে পুষ্টির জন্য প্রচুর সার দিতে হয়। আমি তো যেতে চাই না এই গাছের জন্যই, যে আমার গাছ, বিশেষ করে আমার ব্যালকনিতে যেসব গাছ আছে, আমি যে আমার গাছগুলি কি হবে, তখন আমাকে কি করতে হয়, ওসব নিয়ে এসে ছাদে দিতে হয়। একবার কি হলো জানেন, এই যে এদিকে আসেন, এসে দেখি আমার এই মাধবীলতা শুয়াপোকা দিয়ে ভর্তি হয়ে গেছে। কি যে মন খারাপ, গাছ আমার মরেই গিয়েছিল। আবার যত্ন করে আমি গাছে এটা করেছি, একটা একটা করে আমি শুয়াপোকা মেরেছি। এই যে এই গাছটা কিন্তু আমাকে বলাই যায়, আমি এটা রাস্তার ধারেই পাওয়া এরকম বলা যাবে। এই গাছটা ছোট্ট ছিল, দেখেন, সেটাকেও আমি বাঁচিয়ে রেখেছি। আমার ড্রাইভারই আমাকে বলে, ম্যাডাম এটা তুলেন না, বকা দিবে, তুলেন না। কখনো বকা দিতেছে নাকি? এরকম সাহস পাইনি। এই গাছটা এখন ফুল থাকলে খুব সুন্দর হতো, প্রতিদিন 2টা-4টা করে ফুল থাকে। এই সময় অ্যালামন্ডা ফোটে না। এই গাছটা একদম ওর ব্যালকনিতে দিয়েছিল, একদম খারাপ হয়ে গেল। তারপরে আমি নিয়ে এসে দিয়ে ওকে বাঁচাই দিলাম। ও যেহেতু এখন ওর নিজস্ব ফ্ল্যাটে চলে গেছে, ওকে বলেছিলাম তোমার গাছটা নিয়ে যাও। ও বলে কি, না আমার তো মাটি নাই, আমি কিভাবে গাছ নেব। সে নেয়নি, এটাকে আলামন্ডা বলে। প্রথমে আমরা তো ছাদটা ঢালাই দিয়েছি, ছাদের উপরে একটা লেয়ার দিয়ে ঢালাই দিয়েছি। এরপরে এই যেখানে একটা কাঠামো তৈরি করছি, দ্যাট ইজ বেস তৈরি করছি। যেখানে করবো খুব করে বেস তৈরি করছি। আবার এখানে মাঝে মাঝে আবার পার্কের মতো সিটও দিয়ে দিয়েছি, হ্যাঁ, বসার জন্য। এখানে অন্তত 15-20 জন 30 জন লোক বসতে পারবে। তারপরে এর ভিতরে কি করলাম, বেস তৈরি করি, 5 ইঞ্চি ওয়াল দিয়া সম্পূর্ণ কাঠামো তৈরি করছি। করার পরে প্রপারলি পাইপ লাইন করা হয়েছে। পাইপ লাইন না করলে তো পানি থাকলে তো পুরো ড্যামেজ হয়ে যাবে। এই যে এখন কিছু পানি বেশি হইলেই সাথে সাথে আসি এখান দিয়ে চলে যাচ্ছি। এক্সেস কোনো ওয়াটার থাকলে এটা চলে যাবে। এই যে সিস্টেম না হলে তো এখানে সাথে করা যাবে না। এইটা এখন আরো 2 মাস আছে। এই যে ধরছি এখানে পর এটা 12 মাসে ধরে, বড় হয়ে গেছে না, ওগুলো পাইতেছে, ওটাকে 12 মাসে থাকে। ক্লাস 6 এর পর থেকেই বাগান করি এরকম বলা যায়। বিশেষ করে শীতের ফুল, এটা আমাকে করতেই হবে। শীতের বাগান, এই যে এখন যেমন এগুলি সব শীতের ফুল, এটা আমাকে করতেই হবে। ছাদ আমার কমপ্লিট হওয়ার পর থেকে বাগান করে, এমনকি আমার 3 তলা, 5 সাল থেকে 17 সাল পর্যন্ত 3 তলায় আমার ছিল, 3 তলা পর্যন্ত ছিল, তখন আমি বাগান করেছি। এই যে যেমন ধরেন এই গাছটা, এই যে মাধবীলতা, এটা মাধবীলতা, এখন ফুল হচ্ছে না, এখন মাধবীলতার ফুল হয় না। খুবই ফুল ছিল, 15 দিন আগে অনেক ফুল ছিল। এই মাধবীলতার গাছটা আমার 3 তলায় এতটুকু ছিল, সেখান থেকে তুলে নিয়ে এসে এখানে দিয়েছি।